আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়াল টাইটেল হলো সেপারেট নাম্বার ফ্রম টেক্সট ইন এক্সেল। আমরা এক্সেলে অনেকেই সেপারেট নাম্বার ফ্রম টেক্সট নিয়ে কাজ করে থাকি। তো যাদের নাম্বার এবং টেক্সট যাদের আলাদা করার প্রয়োজন হয়, তারা এই টিউটোরিয়াল দেখতে পারেন। আহ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি যে কাজটা কিভাবে করা যায়। আমার এখানে এক্সারসাইজ একটা ফাইল আছে, এটা ওপেন করলাম। দেখেন আমার এখানে কিছু ডাটা আছে। এখানে পোস্ট কোড এবং পোস্ট অফিস এই দুটো একসাথে আছে। এই দুটাকে আমি কিভাবে আলাদা করব, তো এটাকে কিভাবে আলাদা করা যায় সেটা আমরা আজকে দেখব। তো আমি অলরেডি এই দুটো ফর্মুলা এখানে বসা রাখছি, একটা হলো লেফট, একটা হলো রাইট। তো এই ফর্মুলা আমি দুটো বসাই দিচ্ছি, যেখানে উপরে বারে আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে এই যে রাইট এটা উপরে দেখতে পাচ্ছেন। তো এই দুটো ফর্মুলা আপনাদের সুবিধার্থে আমি আমার এই এক্সেলের উপরে বসাই দিছি। যারা এই টিউটোরিয়ালটা যাদের প্রয়োজন তারা এখান থেকেই সূত্রটা দেখে নেবেন। দেখেন আপনার যদি হিউজ ডাটা থাকে তাহলে ম্যানুয়ালি এই কাজটা করা অনেকটা ডিফিকাল্ট। তো আপনারা এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবেন। এই একটা ফর্মুলা লেফট, এই একটা ফর্মুলা রাইট। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আশা করি আপনাদের প্রয়োজনীয় কাজটা সেরে ফেলতে পারবেন। দেখেন আমি যদি এই ফর্মুলাগুলো ফালাই দেই, ডিলিট করে দেই, দেখেন লেফট আর রাইট দুটা ফর্মুলা আমি কপি করে যদি পেস্ট করি, দেখেন অটোমেটিকলি সে টেক্সট এবং নাম্বারকে অটোমেটিকলি আলাদা করে ফেলতেছে। নাম্বারটাকে সে একটা করে রাখতেছে, আর এখানে নামটাকে সে বা টেক্সটটাকে এখানে একটা করে রাখতেছে। যেমন দেখেন ড্যামরা 1360, মাতোয়াইল 1362, সারুলিয়া 1361। দেখেন সে ড্যামরাকে একসাথে রাখছে, পোস্ট অফিস নাম্বারটা এখানে রাখছে, আর পোস্ট কোডটা সে আলাদা করে ফেলছে। এই উপরে দুটা ফর্মুলা, ফর্মুলা 1 ফর্মুলা 2 ইউজ করে আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের অনেক কাজে লাগবে। আল্লাহ হাফেজ।